এটা কালিম পাখি, যেটা বর্তমানে বাংলাদেশে সব খামারিদের প্রিয় একটি পাখি। এটি দেখতে সুন্দর হওয়ায় এবং প্রচুর ডিম বাচ্চা করায় এবং প্রচুর দাম পাওয়ায় এটা পালনের সবারই আগ্রহ যেন দিন দিন বেড়েই চলেছে। কিন্তু আপনারা মনে রাখবেন, এই কালিম পাখি কিন্তু পালন আইনত দণ্ডনীয় অপরাধ। তাই কেউ আমাদের ভিডিও দেখে এই পাখি পালনে উৎসাহিত হবেন না। আমরা শুধু আপনাদের দেখাচ্ছি একজন খামারি কিভাবে পালন করছে। আমি অনেক দিন ধরেই কালিম পাখি পালি, আমি ছোটোবেলার থেকেই, মাঝে ছিল না, আবার কোথায় তিনি দূরে বাচ্চা আইসে আইসে মনে করেন ধরে নিয়ে আসে পালতেছি মাইটেলের থেকে। এই পালনের থেকে এখন মনে করেন 2 জোড়া, এখন এই 2 জোড়া পাখি, 1 জোড়া ডিম পারছে 5টা, আর 1 জোড়া ডিম পারবে কখন বা মানে হুড়িয়ে টানতেছে আর কি, খড়কুটে টানতেছে। এই পাখি পালনে আপনার তেমন কোনো জায়গার প্রয়োজন হবে না, তেমন কোনো খাবারেরও প্রয়োজন হবে না। এই পাখিটি আশেপাশের লতাপাতা, কচুরিপানা এবং উৎকৃষ্ট অংশগুলোই খেয়ে থাকে। আপনি যদি ভাত খাওয়ান সেটাও তারা সাদরে খেয়ে নেবে। এবং আপনারা একটা জিনিস জেনে অবাক হবেন, এই পাখি এত পোষ মানে যে আপনি বাড়িতে গৃহপালিত পশু পাখির সাথে পালন করতে পারবেন এবং আপনি ডাক দিলেই আপনার কাছে চলে আসবে। কিন্তু অপরিচিত যারা এই পাখিটির কাছে যাবে সে কিন্তু আঘাতপ্রাপ্ত হবে এবং সে আহত হতে পারে। এই পাখিটি দেখতে এত সুন্দর এবং এটার গঠনের কারণেই এটি বাংলাদেশে এত জনপ্রিয়। এবং এটা যে আইনত দণ্ডনীয় অপরাধ, কোনো খামারি এটা মানতেই চায় না, কারণ এটা পালনে অনেক লাভজনক। একজোড়া বাচ্চা বিক্রি হয় 3000 টাকা এবং প্রাপ্তবয়স্ক যে পাখি রয়েছে সেগুলো 7 থেকে 10,000 টাকা পর্যন্ত বিক্রি হয়ে থাকে। তাই বর্তমানে খামারিদের প্রথম পছন্দের তালিকায় রয়েছে এই কালিম পাখি। আমি খাওয়াই যেটা আপনার ওই লেয়ার ফিড খাওয়াই, আর কচুরি পানা আর হলো গ্যামা ঘাস, এই 3টাই খাওয়াই, আমার আর কিছু লাগে না। এই পাখির শরীরে তেমন রোগবালাই বাসা বাঁধে না, যেমন আমাদের মুরগি বা হাঁসের অনেক রোগবালাই হয়, কিন্তু এই কালিম পাখি সেদিক দিয়ে একটু শক্তপুক্ত এবং তারা বছরে অনেকগুলো ডিম দিয়ে থাকে, তাই তাদের শরীর সবসময় একটু পাতলা হয়ে থাকে। দর্শক, এই পাখিটি পালনে রোগবালাইয়ের দিক দিয়ে খরচ নেই বললেই চলে। মাঝে মধ্যেই কমন কিছু রোগবালাইয়ের ডোজ দিয়ে দিলেই এই পাখিটি সবসময় সুস্থ থাকে। রোগবালাই আমার জীবন আমি পাইনি। ওই বাচ্চা হলি বা একটু চুনের মতো পায়খানা করে, ওটা যে পিফলক্স ওষুধ দিলি পারে, ওটা আল্লাহ দিলি ঠিক আছে। কিন্তু তারপরেও একটি কথা থাকে, যেহেতু এই পাখিটি পালন অবৈধ, আপনি যদি পালন করেন তাহলে আপনার জেল জরিমানাও হতে পারে। তাই আপনারা কেউ উৎসাহিত না হওয়াই ভালো এই খামারির মতো। আমি পালতেছি, যদি অবৈধ হয় আপনারা না পালাই ভালো, সকসা উত্তম, কারণ যেহেতু আইন অপরাধী পালা। এই পাখিটি পালনে সবচেয়ে সুবিধা হচ্ছে এদের কোনো নির্দিষ্ট বাসস্থান দিতে হয় না। আপনি মুরগির সাথে আটকে রাখতে পারবেন এবং মুরগির সাথে লালন পালন করতে পারবেন। এটি মুরগির মতো আচরণ করবে, আপনার গৃহপালিত পশু পাখির মতো। এদের তেমন কোনো খাবার দিতে হয় না, তেমন কোনো যত্নেরও প্রয়োজন নেই। সবচেয়ে মজার ব্যাপার হলো এরা মুরগির মতো স্বভাবেরই হয়ে থাকে। ডিম এবং ডিমে তা দেওয়া এবং বাচ্চার যত্ন সবকিছু গৃহপালিত মুরগির মতনই তারা হয়ে থাকে, এটাই একটি সুবিধা। আমি সাইডে দিয়ে পালতেছি, তারা দিলেও আমার বাচ্চিনি যায় না, মনে করেন যে মাটিল দিয়ে গাছের দিয়ে চাল দিয়ে মনে করেন ঘুরে ফিরে আসে আমার এই ঘরেই ঢোকে। সর্বশেষে আপনাদের একটা কথাই বলতে চাই, আমরা যেহেতু আপনাদের চাষবাস, ক্ষেত খামার এবং খামারগুলো দেখিয়ে থাকি, বিভিন্ন পশু পাখির লালন পালন দেখিয়ে থাকি, তাই এটিও যেহেতু লালন পালন হচ্ছে, কারণ এই খামারের পূর্বপুরুষেরাও বাড়িতে এইভাবে লালন পালন করেছে, তাই আপনাদের দেখালাম। তাই আপনারা কেউ উৎসাহিত হবেন না, এই পাখি কিনতে যাবেন না এবং এই পাখিটি কিনে জেল জরিমানার খাতায় আপনার নাম দিবেন না। তাই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভিডিওটি শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।